ইছাপুর নওগঞ্জে ময়রাপাড়া এলাকায় বাসিন্দা ভাস্কর পারকের মৃতদেহ উদ্ধার। যুবকের রহস্য মৃত্যু ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। মৃতদেহটিকে নিয়ে আসা হয় ব্যারাকপুর বীরমোষ মহকুমা হাসপাতালে। সেখানে মৃতদেহ রাখা হয়েছে। আজ ময়নাতদন্ত হবে। ঘটনার তদন্ত শুরু করছে নোয়াপাড়া থানার পুলিশ। ঘটনা নিয়ে বলতে গিয়ে স্থানীয় কাউন্সিলর শর্মিষ্ঠা মণ্ডল জানান, ময়রাপাড়ায় ভাস্কর পাকড়ে বলে একটি ছেলের বডি পাওয়া গেছে। বিএন বসে নিয়ে গিয়ে মৃত ঘোষণা করা হয়েছে আর নোয়াপাড়া থানায় খবর দেওয়া হয়েছে। না, আমি এটা কিছু বলতে পারবো না, পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে। ছেলেকে দেখতে পাইনি, আমি বাড়িতে এসে আমি ছেলেকে দেখতে পাইনি। আপনি ফোন করেছিলেন? আমি একবার খালি আমি বাড়িতে এসে আমি ছেলেকে ফোন করেছিলাম। ছেলে ফোন ধরেছে, বলছে মা রান্না হয়েছে। আমি হ্যাঁ আয় খেতে আয়। তারপর দিকে ছেলে বলে সেই যে বলেছে, আর ছেলে আবার আসেনি। আমি তারপরে স্যার আমি চারদিকে খুঁজছি, স্যার ছেলেকে। আমাকে একজনের সাথে আমি কথা বলছিলাম, তারা আমাকে বললো ওখানে আমি গিয়ে দেখি আমার ছেলে ওখানে পড়ে আছে, স্যার ওখানে পড়ে আছে। আমি গিয়ে দেখলাম ওখানে পড়ে রয়েছে আমার ছেলে। ওইখানে পড়ে রয়েছে, স্যার আমি কি করবো? আমার ছেলে পড়ে রয়েছে। মা বাবা বাবা বাবা। ঘটনা প্রথমে শুনলাম বাড়িতে ওর দিদি ছুটে আসলো এমনি মাথা ফেটে গেছে, ভাই আয়। তারপরে ওর মা ডাকলো, আসলো। তারপরে আমি আবার পিছন আসলাম, মেয়েকে পড়তে নিয়ে গেছিলাম, দিয়ে খবর পেয়ে আসলাম। এসে দেখছি ঘরে পাচ্ছে না খুঁজে। তারপরে পেয়েছে তারপরে সব কান্নাকাটি এই সেই করে তারপরে অনেকক্ষণ ডাক্তার ফাক্তার দেখা হয়েছিল, আসতেনি। তো অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হলো, নিয়ে বিএন বসে নিয়ে সব দেখালো। তারপরে ডাক্তার দেখলো, দেখে পোস্টমর্টম করতে বললো, পুলিশ থানা বললো। আপনারা কি মনে করছেন কি থেকে হতে পারে? আবার কি মনে করবো, ওখানে যেত, কোথায়? মেস বাড়ি যেত, বন্ধু বান্ধব ছিল, একটু আড্ডা ফাড্ডা দিয়ে বাড়িতে আসতো। কারোর সাথে কোনো শত্রুতা ছিল? শত্রুরা ছিল না, কিন্তু এখন কি জানি কি করে কারোর উপরে খাড় হয়ে গেছিল বলে না কি জানিও না, এমনি পাওয়া গেছে। পিছনে আঘাত লেগেছে। মানুষ তো পড়ে গেলে তো হাত পা লাগবে, ভাঙবে একটু, কিন্তু পিছনে কেন আঘাত লেগেছে এটাই। এই জন্য আমরা বিএন বসে দিলাম, যাতে থানা পুলিশ হয়, পোস্টমর্টম হয়, কি জানা যায়। বডিটা কোথায় ছিল? নিচে? হ্যাঁ, নিচে সিঁড়ির মধ্যে। আর মোবাইল ছিল ছাদে। ওর মা বলছে বাড়ি থেকে তো অনেকক্ষণ আগেই বেরিয়েছে, ওর মা খেতে ডাকছিল, রান্না বান্না হয়েছে, আসছিল না, বলছে আসতি করে আর আসছিল না। হ্যাঁ, ওর মা কাজ দিয়ে এসে রান্না বান্না করে। আমার নাম সঞ্জয় রায়, জামাই বাবু।